হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 5/12 কলিজা। আজকে চলে আসলাম একটা সুন্দর জায়গায়, যেখানে তোমরা আসলে সময় কাটাতে পারো নিজের প্রিয় মানুষের সাথে আর পরিবারের সাথেও। তাই এখানে অবশ্যই আসতে হবে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। বিকেলবেলার মুহূর্তটা তো সব থেকে সুন্দর লাগে। চলে আসবে, আর জানতে হলে কোথায় এসছি সাথে থাকতে হবে ভিডিও। দেখতে থাকো, ভিডিও স্কিপ করবে না, আর পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আপনি হুগলি বা হাওড়াতে থাকেন তাহলে এই জায়গাতে অবশ্যই ঘুরে আসুন। বাংলা আটচালা কাঠের ঐতিহ্য বহন করে 1821 সালে জমিদার হরসুন্দর দত্ত এটি নির্মাণ করেন। এবার কথা হলো কিভাবে আসতে হবে। হাওড়া থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে কর্ণগর স্টেশনে নামতে হবে। কর্ণগর স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ড থেকে সেখান থেকে তোমরা 10 টাকাতে পৌঁছে যাবে কর্ণগরের 12 মন্দির ঘাট। যারা সোদপুর থেকে আসবে তারা ওখান থেকে পানিহাটি ঘাট পার করে ওখান থেকে কর্ণগর ফেরিঘাটে এসে সেখান থেকে নেমে টোটোতে করে গেলে বলে দেবেন 12 মন্দির ঘাটে যাবে। চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকেই আপনাদের চোখে পড়বে জগন্নাথ দেবের মন্দির। দেখে নিন জগন্নাথ দেবের মন্দিরটি। 12 মন্দির কথার অর্থ হলো ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের নাম অনুসারে 12টি শিব মন্দির। ভেতরের পরিবেশটা খুবই সুন্দর ও মনোরম। সবসময় লোকজন পূর্ণ থাকে এই 12 মন্দির। বন্ধুরা মিলে এসে সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা এই 12 মন্দির। শুধু তাই নয়, পরিবারের সাথেও তোমরা আসতেই পারো বা প্রিয়জনের সাথেও। মন্দিরের ভেতরেই প্রবেশ করতে কত সুন্দর করে স্ট্যাচু সাজানো রয়েছে গেটের মুখটাতেই। ভেতরে ঢুকতেই আমাদের চোখে পড়ল যে একটা লঞ্চ যাচ্ছে গঙ্গার ধার দিয়ে। আমরা সেটাকে দেখলাম। মন্দিরের ভেতরে রয়েছে বহু প্রাচীন বট, অশ্বত্থ, কৃষ্ণচূড়া গাছ, এছাড়াও আছেন নানা রকমের ফুল গাছ। মন্দিরে প্রতিদিনই নিত্য পুজো হয়। বৈশাখ মাসে প্রতিদিন বিকেলে বৈকালী পুজোও হয়ে থাকে। এছাড়া শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাবেশ হয় 12 মন্দিরে। এই মাসে প্রতি সোমবার এখানে ভোগ খাওয়ানো হয়। এছাড়াও শিবরাত্রি ও নীল পুজো উপলক্ষে বহু মানুষ আসেন 12 মন্দিরে। মন্দিরে বসার জন্যও রয়েছে সুব্যবস্থা। নানা ফিল্মের শুটিংও এখানে হয়েছে। চলো তোমাদের এবার পুরো মন্দিরটা ঘুরে দেখানো যাক। প্রতিদিন বিকেলে পূজারীরা পুজো করে গঙ্গাতে প্রদীপ ভাসিয়ে দেয় এই ঘাটে। এছাড়াও বহু দূর দূরান্ত থেকে হাজারো লোক আসে প্রতিদিন বিকেলবেলা এই ঘাটে কিছুক্ষণ তাদের সময় কাটানোর জন্য। আপনি যদি এই ঘাটে এসে থাকেন, কখন আপনার সময় পুরোপুরিভাবে কেটে যাবে, বিকেল থেকে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার থেকে রাত্রির গড়িয়ে যাবে, সেটাও আপনি বুঝতে পারবেন না। আমরা যখন এসেছিলাম তখন বাজে বিকেল 5টা। তখনই দেখতে পারেন এখন কত ভিড়, এখানের লোকজনের সমাবেশ হয়ে রয়েছে। অনেক ফ্যামিলির লোকেরাও আসে, এখানে বসে গল্প গুজব করে। এছাড়াও থাকে বন্ধু বান্ধবরা, চলে আড্ডা, চা খেতে খেতে গল্প করতে করতে সময় এমনিই কেটে যাবে আপনাদের। এখান থেকে গঙ্গার দৃশ্যটাও পুরোপুরিভাবে অপূর্ব লাগছিল। চলো আবার মন্দিরের ভেতরটাই ঢোকা যাক, চারিপাশটা ঘুরে তোমাদের দেখানো যাক। মন্দিরে ঢুকতেই তোমরা যখন ঢুকবে প্রথমেই দেখতে পাবে একটি রথ। তারপরে যখন আসবে মন্দিরের ডান দিকে 6টি মন্দির আর বাঁ দিকে 6টি মন্দির। এছাড়াও শরৎকালে একচালার ঠাকুর এনে এখানে দুর্গাপুজোও করা হয়। আমি এখানে একটি ব্যানারের মতো দেখতে পেয়েছিলাম, মার্বেলের ওপর খোদাই করা, সেটাও তুলে ধরেছি। চলো এবার আমরা ডান দিকের মন্দিরগুলোর দিকে যাওয়া যাক। ডান দিকে মন্দিরগুলোর দিকে যেতে গিয়ে আমাদের চোখে পড়লো অনেক বন্ধু বান্ধব ফ্যামিলি, তারা এখানে বসে আড্ডা দিচ্ছে। আর তোমরা যদি সকালবেলাতে এই মন্দিরে ভিজিট করো, তোমরা দেখতে পাবে এখানে প্রচুর পায়রাকে খাবার দেওয়া হয়। আমরা মন্দিরে একটুখানি এগোতে না এগোতে আমাদের চোখে একটি দৃশ্য পড়ে। সেই দৃশ্যটি খুব সুন্দর লাগে আমার, তাই ফুটেজটি আমি তুলে ধরেছি, আমি ক্যামেরা বন্দি করেছি। মন্দিরের ভেতরে এক দাদা ভাই শিব ঠাকুরের মাথায় জল ঢালছিল আর মন্ত্র পড়ছিল, খুব সুন্দর লাগছিল।
দাদাভাইয়ের মন্ত্র উচ্চারণ শুনতে শুনতে আমি ভুলেই গেছিলাম যে তোমাদেরকে এই পুরো ভিডিওটা দেখাতে হবে। চলো আস্তে আস্তে আবার এগোনো যাক। এখানে 4 নম্বরেও একটা রয়েছে মন্দির, এই মন্দিরটাকেও তুলে ধরলাম তোমাদের কাছে। তারপর আরেকটু এগোলেই তোমরা দেখতে পাবে আরও 2টো মন্দির রয়েছে। সামনের মন্দিরে ঠাকুরমশাই নিজের পুজোর সরঞ্জাম গুছিয়ে গাছিয়ে রাখছিলেন পুজো আর্চা করবেন বলে। এখানটাই মন্দিরের দর্শনদারি আমাদের শেষ হলো। তারপর আস্তে আস্তে আমরা বেরোলাম বাইরের দিকে রওনা দেবো বলে। আমি মাঝে একটু ফ্রন্ট ক্যামেরা খুলে একটু কেতাবাজিও মেরে নিলাম আমরা দুজন মিলে। আমাদের সঙ্গে দুজনকে কেমন লাগছে একটু সবাই জানাও। আমরা তোমাদেরকে পুরো টোটাল 12টা মন্দিরই ঘুরে দেখিয়েছি। লাস্ট ফ্রন্টের দিক থেকেও আরেকবার মন্দিরটাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার বাইরে বেরোনো যাক। তোমরা যারা ইউটিউব করো বা ইউটিউবের ফেসবুকের রিলস বানাও, তারাও এখানে রিলস বানানোর জন্য বা শর্টস ভিডিও বানানোর জন্য অবশ্যই এখানে আসতে পারো। আর কারোর যদি এই মন্দিরে ভোগ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে প্রত্যেক সোমবার দুপুর 2টো থেকে 4টে অবধি ভোগ খাওয়ানো হয়। আমরা বাইরেটা চলে এসেছি। বাইরে অনেক আড্ডার জায়গা রয়েছে, বসে চা খেতে পারো তোমরা, ফুচকা খেতে পারো, ফুচকা স্টল রয়েছে, চায়ের স্টল রয়েছে, এমনকি রয়েছে রেস্টুরেন্টও। আমরাও চলে আসলাম এক কাকার দোকানে চা খেতে। এখানে অনেক রকমেরই চা বিক্রি করে, 10 টাকা থেকে শুরু করে আপ টু 50 টাকা অবধি, মালাই চা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের চা। আমরাও চাটা নিয়ে নিলাম। চাটা খেয়ে অবশ্যই বলবো কেমন হয়েছে, খুব সুন্দর। ওইখান থেকে বেরিয়ে গেলাম, পাশেই একটি ঘাট ছিল, ওই ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। জাস্ট 2 পা এগোলেই তোমরা এই ঘাটটা পেয়ে যাবে। ঘাটটার নাম সাধুর ঘাট। এটাও 1821 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে অনেকজন এসে আড্ডা দেয়। হঠাৎ করে আমার নজর পড়লো এক কাকার কাছে। কাকা নিজের কোমরে একটি ছোট্ট বক্স রেখে দিয়ে ওইখানে গান চালিয়ে নিজের মনোযোগে একা একা নাচছিল। কত আনন্দে ভরপুর রয়েছে কাকা। কাশ এই জিনিসটা আমাদের মধ্যে এখনকার দিনে থাকতো, কিন্তু আগেকার দিনের লোক তো, তাই সমস্ত কিছু আনন্দে ভরপুর এই লোকগুলোর মধ্যেই থাকবে। মেজাজটা একদম ফুরফুর করে উনি নাচ করে যাচ্ছেন নিজের মতো করে। চলো কাকার নাচটা দেখা যাক, তোমরাও উপভোগ করো, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উপভোগ করি। এখানেও তোমরা সাধুর ঘাটের দুপাশে বসার জায়গা পেয়ে যাবে, বসার জন্য সুব্যবস্থা রয়েছে। নিচটাতেও অনেকে বসে আড্ডা দেয় বন্ধুদের সাথে। চারিপাশে বসার জায়গা রয়েছে, যেখানে খুশি তোমরা বসে গল্প করতেই পারো, সময় কাটাতেই পারো সবার সাথে। এরপর আমাদের এখানটা পুরোটা ঘোরা হয়ে গেল। এখান থেকে আমরা বেরোবো আস্তে আস্তে। কাকিমার সাথে দেখা হয়েছে, আমার খুব পরিচিত একজন। এখানে ঠাকুর বানানো হয়, সবার বাড়ির যে পুজোগুলো হয় এখান থেকে ঠাকুর বানিয়ে নিয়ে যাওয়া হয়। অ্যাট লাস্ট আমাদের ঘোরা কমপ্লিট হলো 12 মন্দির ঘাট। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আসবে তারা সাবস্ক্রাইব করে দিও।